ভালোবাসা খুব অদ্ভুত একটা আবেগপ্রবণ বিষয়, তাই না? এটা আমাদের জীবনে তথা মনের এমন একটা আবেগ যা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ বন্ধু, আজ আমি সেই ভালোবাসার কথা বলতে চলেছি যার আরেক রূপ প্রেম। আর তুমি যদি জানতে চাও এই ভালোবাসা বা প্রেম আসলে কি এর অনুভূতি, তাহলে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু ধৈর্য নিয়ে ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ভালোবাসা তো অনেক রকমের হয়। আজ তোমাদের শোনাতে চলেছি সত্যিকারের ভালোবাসা আসলে কেমন হয়, আর সত্যিকারের ভালোবাসার মানুষটাই বা কেমন হয়। আমাদের জীবনের এই ভালোবাসা কোনো চেনা বা পরিচিত মানুষ বা আমাদের পরিবারের ভালোবাসা নয়। তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন ভালোবাসার কথা বলছি। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বুঝেছো। আমি ওই ভালোবাসার কথাই বলছি যে ভালোবাসার গল্প আমাদের জীবনের কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম থেকে একজন সম্পূর্ণ অচেনা বা অপরিচিত মানুষের কাছ থেকে শুরু হয়। ব্যাপারটা হলো এটাই যে ভালোবাসা কোনো বস্তু নয়, এটা সম্পূর্ণ একটা আবেগ, একটা সুন্দর অনুভূতি। আর এটা যদি খাঁটি হয়, শুদ্ধ হয়, তাহলে কংগ্রাচুলেশন, ইউ আর দ্য অনলি লাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা খাঁটি কিনা বুঝবে কিভাবে? তোমার এটাই প্রশ্ন তো? তাহলে শোনো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমার চেহারা, তোমার স্ট্যাটাস এগুলো দেখবে না। ইভেন সে এটাও দেখবে না আজ তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, আর কালই বা তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে। বরং আজ তুমি যে পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকো না কেন, কখনোই যদি তার উল্টো পরিস্থিতি তৈরি হয়, সে ওই পরিস্থিতিতেও তোমার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পথ চলবে। মানে আমি এটাই বলছি যে আজ যদি তোমার প্রচুর নামডাক, টাকা পয়সা থাকে, সেই পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়ে সে যেমন গর্ববোধ করবে, একই রকমভাবে কাল যদি তোমার সব কিছু হারিয়ে তুমি নিঃস্ব হও, তবুও সে তোমাকে ছেড়ে না গিয়ে ওই পরিস্থিতিতে তোমাকে ভরসা দেওয়ার, তোমাকে ওই পরিস্থিতি থেকে বের করে আনার আপ্রাণ চেষ্টা করবে। আবার এর বিপরীত ঘটনাতেও সে একই রকমের ভূমিকা পালন করবে। মানে আজ যদি তুমি শূন্য হাতের হও, তুমি ব্যর্থ থাকো, তাহলে সে তোমাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করবে। আর কাল যখন তুমি সেই শিখরে পৌঁছে যাবে, ওই মানুষটাই তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাফল্য দেখে খুশিতে চোখের জল ধরে রাখতে পারবে না। একেই বলে সত্যিকারের ভালোবাসার মানুষ। তার আরও বৈশিষ্ট্য আছে, চলো বলি তাহলে। তুমি অসুস্থ হলে যেই মানুষটার চোখের ঘুম উড়ে যায়, বারবার খোঁজ নিতে ভুলবে না তুমি ঠিক আছো কি না, সে তোমাকে সত্যিই ভালোবাসে। তবে হ্যাঁ, এটা যেন শুধু ক্ষণিকের লোক দেখানো না হয়। যদি তোমার অসুস্থতায় তার এই চাঞ্চল্য, তার এই খোঁজ নেওয়ার অস্থিরতা তোমার জীবনের শেষ দিন পর্যন্ত সে রাখতে পারে, তাহলে বুঝে নিও তার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। হতে পারে সময়ের সাথে বা কাজের চাপে সেই অস্থিরতার বা সেই খোঁজ নেওয়ার ধরনটা বদলে যাবে, কিন্তু সে এগুলো করতে কোনোদিনই ভুলে যাবে না। তুমি যেমনই হও না কেন, তোমার মধ্যে যতই কোনো খুঁত থাক বা কিছু, সে তোমার সব কিছু মানিয়ে নিয়ে তোমাকে একদিন পারফেক্ট করে তুলবে, তবুও তোমাকে কখনো ছেড়ে যাবে না। যার সামনে বিশ্বের সবচেয়ে সুন্দর, স্মার্ট, অর্থবান মানুষ তুমি যতই দাঁড়া করিয়ে দাও না কেন, সবার মাঝখান থেকেও সে যদি তোমাকেই বেছে নেয়, তাহলে যেন তার থেকে বেশি সম্মান তোমাকে কেউ দিতে পারবে না। কারণ সে তোমাকে তোমার চেহারা, তোমার টাকা পয়সা দেখে নয়, বরং তোমার আদর্শকে সম্মান করে, তুমি মানুষটাকে সম্মান করে। যে মানুষটার সাথে তুমি মেজাজ হারিয়ে কথা বলার পরেও, একটু দৃঢ়ভাবে কথা বলার পরেও
সমস্ত রাগ অভিমান চেপে সুস্থ মেজাজে তোমাকে বোঝানোর চেষ্টা করে যায়, তবুও যাতে তুমি কষ্ট না পাও তার জন্য কোনো তিক্ত কথা বলে না, সে সারা জীবনেও তোমাকে কখনো আঘাত করতে পারবে না। যার কাছে তুমি মানেই একটা আলাদা জগৎ। দিন শেষে তোমার সাথে কথা বলা বা তোমার খোঁজ নেওয়ার জন্য যে ছটফট করে, সে সত্যিই তোমাকে ভালোবাসে। তোমাকে হারাতে হবে, তোমাকে ছেড়ে থাকতে হবে, এমনটা যে দুঃস্বপ্নেও ভাবতে পারে না, সেই তোমার জন্য পারফেক্ট। তোমার সমস্ত ছেলে মানুষই বকবকানি যে সহ্য করে নেয়, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমার ছোট ছোট চাওয়া পাওয়া পূরণের আপ্রাণ চেষ্টা করে, সে তোমাকে সত্যিই ভালোবাসে। সবথেকে বড় কথা, যে ভালোবাসাতে দুজন দুজনের প্রতি সম্মান, শ্রদ্ধা, স্নেহ, দায়িত্ব ভরপুর থাকে, সেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা খাঁটি। এমন ভালোবাসা পাওয়া বা এমন ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো বন্ধু, তোমার জীবনেও এমন ভালোবাসা আছে কি না কমেন্ট করে জানিও। আর যদি না থাকে, ভগবানের কাছে প্রে করি এমন কেউ নিশ্চয়ই আসবে তোমার জীবনে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর তোমার প্রিয়জনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো। এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।